আজ আমি চলে এসেছি হাতির ঝিল। আজকে আমি হাতির ঝিল আপনাদেরকে পুরো হাতির ঝিল ঘুরিয়ে দেখাবো। হাতির ঝিল আসলে কত সুন্দর একটি জায়গা, আপনারা তা আজকে দেখতে পাবেন। যদিও এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আমার ভিডিওটি হবে অন্যরকম। আপনারা দেখবেন হাতির ঝিল আসলে কত সুন্দর একটি জায়গা। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, শহরের ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শহরের যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বৃদ্ধি করা। পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতির ঝিল ঢাকার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঝিল 1960 কোটি টাকার এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হল বৃষ্টির পানি সংরক্ষণ। লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে। হাতির ঝিলে চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস। 32 থেকে 46 আসনের বাস এর ভেতরে যাত্রীরা মুখোমুখি বসতে পারে। বাসটি দিয়ে পুরো হাতির ঝিল ঘুরতে আপনার খরচ হবে মাত্র 30 টাকা। ঝিলের পানিতে দেখতে পাবেন ওয়াটার বাস। এটি দিচ্ছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা। কাউরান বাজারের এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা বনশ্রী হয়ে শুরুর স্থানে শেষ হয়। সৌন্দর্য বর্ধনের জন্য রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল, ফল ও ভেষজ গাছ। ঝিলের চতুর্দিকে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সকাল সকাল বেরিয়ে গেলাম, পুরো হাতির ঝিল ঘুরবো আজকে সারাদিন। হাতির ঝিল অনেক সুন্দর একটি জায়গা, ঢাকার ভিতর অনেক সুন্দর একটি লেক হাতির ঝিল। এই যে আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাতির ঝিল, হাতির ঝিল লেক। নজরকাড়া চমৎকার সিঁড়ি নির্মাণ করা হয়েছে। সিঁড়িগুলোতে বসে আপনি ঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আজকে চলে এসেছি হাতির ঝিল। আজকে সারাদিন আমি হাতির ঝিল থাকবো, পুরো হাতির ঝিল আপনাদের ঘুরে দেখাবো। হাতির ঝিল সত্যি বলতে অনেক সুন্দর একটি জায়গা। ঢাকার ভিতর এত সুন্দর একটি জায়গা তা কল্পনা করা যায় না। হাতির ঝিলে খুব সুন্দর লেক রয়েছে, লেকের উপর অনেকগুলো ব্রিজ রয়েছে এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য। পুরো লেকে পানি, মাছ, তাছাড়া লেকের চতুর্পাশে ঘোরার জন্য ব্যবস্থা রয়েছে, হাঁটার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা আসলেই দেখতে পাবেন। ঝিলের চতুর্দিকে বেশ কিছু স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকান পেয়ে যাবেন।
হাতির ঝিল প্রবেশের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না। প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। ঝিলের শোভা বর্ধনের জন্য স্থাপন করা হয়েছে রং-বেরঙের পানির ফোয়ারা ও মিউজিক্যাল ডান্সিং ফাউন্টেন। মিউজিকের তালে তাল মিলিয়ে এসব ফোয়ারাগুলো নিয়ন্ত্রিত হয় আর এর সাথে আছে চোখ ধাঁধানো আলোর ঝলকানি ফোয়ারা সন্ধ্যা 7:30টায় এবং রাত 9:30টায় 15 মিনিটের জন্য চালু করা হয়। পূর্ব পশ্চিমে সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কের দুপাশে সবুজ গাছপালা সড়কগুলোকে আরো সুন্দর করে তুলেছে। হাতির ঝিলের চটপটি, ফুচকা, আইসক্রিম, ফাস্টফুড, বিভিন্ন ফাস্টফুড, ফ্রাই এগুলো সহজেই পেয়ে যাবেন। এরকম ভ্রাম্যমান অনেকগুলো দোকান পাবেন। খাবারের জন্য, বাচ্চাদের জন্য মুখরোচক খাবার এইসব দোকানগুলোতেই পেয়ে যাবেন। এখন সকাল, তাই এগুলো বন্ধ। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন এরকম হাতির ঝিলের পাশে বসার জন্য এরকম পাকা করা বেঞ্চ রয়েছে, এগুলোতে বসতে পারবেন। যখনই ক্লান্ত হয়ে যাবেন একটু জিরিয়ে নেবেন, তারপর আবার হাঁটার জন্য বেরিয়ে পড়বেন। আমি ক্লান্ত হয়ে গেছি, তাই কিছুক্ষণ বসে নিলাম, এরপর আবার সামনে এগিয়ে যাব। পূর্ব পশ্চিমে সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কের হাতির ঝিল লেকের পানিতে অনেক মাছ রয়েছে। তাছাড়া লেকের উপর এই যে সুন্দর ব্রিজ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ কিছু ব্রিজ রয়েছে। এগুলো দেখতে আসলে সত্যি খুব সুন্দর। আপনি আসলে দেখলে মুগ্ধ হয়ে যাবেন, এগুলো এত সুন্দর। হাতির ঝিলের সৌন্দর্য উপভোগ করতে আসলে আপনাকে অবশ্যই হাতির ঝিল আসতে হবে। ভিউটা এত সুন্দর, আসলে বাইরে অনেক রৌদ্র, যার জন্য আমি মোবাইল ধরার সাথে সাথে সবকিছু সাদা হয়ে যাচ্ছে। লেক পাড়ের চতুর্পাশটা সবুজ, পুরোই সবুজ। লেকের চতুর্পাশে এত সুন্দর সবুজে মানে সবুজ গাছ লাগানো হয়েছে, যা একবারে বলার বাহুল্য লাগে না, খুবই সুন্দর।
লেকের চতুর্পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা। সত্যি বলতে সকাল সকাল যদি আসেন তাহলে ভিড় কম পাবেন, হাঁটতে অনেক মজা পাবেন। আর যদি বিকেলে আসেন লোকজনের অনেক ভিড় থাকবে, ভিড়ের মধ্যেও মজা পাবেন, আপনাদের যেমন ভালো লাগে। সন্ধ্যার পর আসলে আপনারা দেখতে পাবেন এই যে লাইট গুলো দেখছেন, এগুলো লাল নীল সবুজ এরকম লাইট জ্বলে এগুলোতে। সন্ধ্যার পরেও হাঁটলে খুবই ভালো লাগে। এই যে সেতুটি দেখছেন, এটি একটি সেতু লেকের উপর, একটা ভাসমান সেতু। পানি আসলে উপরে উঠে যায়, পানি শুকিয়ে গেলে আবার নিচের দিকে নেমে যায়, দেখতে খুবই সুন্দর। লেকের সৌন্দর্য বর্ধনের জন্য লেকের চতুর্পাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, তাছাড়া কৃষ্ণচূড়া, বকুল, আর বিভিন্ন ধরনের তাল গাছ, আম গাছ, মানে অনেক গাছ, ফলের গাছ, ফুলের গাছ, কত ধরনের গাছ আমরা আসলে দেখতে পাবেন। এগুলো আসলে আরো লেকের চতুর্পাশটাকে একবার সবুজ করে দিয়েছে। এছাড়া সকালের দিকে যারা আসে তারা মূলত ব্যায়াম করার জন্য আসে, হাঁটার জন্য আসে। সকালে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে এই রাস্তাগুলো দিয়ে। বিকেলের দিকে হাঁটাহাঁটি মানুষ খুব কম করে, কারণ লোকের অনেক ভিড় থাকে, যার জন্য সবাই চেষ্টা করে সকালের দিকে আসার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, লেকের দুই পাশের রাস্তাগুলোর মাটি ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে তাল গাছ লাগানো হয়েছে, যেগুলো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করবে। তাছাড়া লেকের চারপাশে যে মাটিগুলো যেন ভেঙে না পড়ে, সেই জন্য আসলে এগুলো কাজ করবে।